RHK. Guys, Tanvir Bhai is here all the way from Bangladesh. ইন্দোনেশিয়া জাকার্তার বালি ইউনাইটেড স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে এবছর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025, যেখানে অংশগ্রহণ করছে 18টা দল। যে 18টা দলের মধ্যে 2টা দল কিন্তু বাংলাদেশে, একটা হচ্ছে রেড হকস আর একটা হচ্ছে রেড ক্লিফ। কিন্তু আজকে তাদেরকে আমি দেখাচ্ছি না, দেখাবো অন্য বিষয়। খেলাটা কোথায় হচ্ছে, কোন ভেন্যুতে হচ্ছে, সেই ভেন্যুর বিষয়গুলো একটু দেখাতে চাই। বিশাল একটা ভেন্যু বা স্টুডিও যেটাকে বলা যায়, সেটাতে অনেকগুলো জোন ভাগ করা আছে। যেমন আমি এই দিকটা আগে দেখাই। এই দিকটা হচ্ছে প্রোডাকশন টিম, অর্থাৎ আপনারা যে স্ক্রিনে খেলা দেখছেন সেই খেলাটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রোডাকশন টিমটা কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে, এখানেই সঙ্গে সঙ্গে কাট করা হচ্ছে, এক্সপোর্ট দেওয়া হচ্ছে এবং লাইভে যত সম্প্রচার দৃশ্যে বিভিন্ন দেশে কিন্তু দেখা হচ্ছে সেটা কিন্তু এখান থেকে প্রচারিত হয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানকার বিভিন্ন সাউন্ড ইঞ্জিনিয়ার বা টেকনোলজিক্যাল যে ইঞ্জিনিয়ার আছে তারা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে খুব মনোযোগ দিয়ে কাজ করছেন, কারণ এই মুহূর্তে কিন্তু ম্যাচ চলছে। এবার আমি প্রোডাকশন টিম থেকে বের হয়ে আসব। এতক্ষণ ছিলাম প্রোডাকশন টিমে, এবার যাচ্ছি যাদের জন্য এত জায়গা সে ভেন্যুটাতে। দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামটা বা ভেন্যুটা আছে, সেখানে কিন্তু ই স্পোর্টস প্লেয়াররা বসে আছেন এবং তারা কিন্তু মনোযোগ দিয়ে খেলছেন। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের খেলা চলছে, RSK টিম সেখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্সো, ফ্যালকন, বুড়িরাম ইউনাইটেড থেকে শুরু করে আরও যত বড় বড় দল আছে, অর্থাৎ 12টা টিম কিন্তু এই মুহূর্তে খেলছে এবং সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে খেলাগুলো। আপনি একটু যদি স্ক্রিনটাতে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে নক আউট লেখা আছে, এইখানে কিন্তু সবাই খেলা দেখছে। এই স্টেজটাতে যে খেলাটা হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনারাও কিন্তু স্ক্রিনে সময়ের গল্পে সহ বিভিন্ন যে ই স্পোর্টস চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় দেখাতে চাই, যে যেই কাজটার অর্থাৎ ধারাভাষ্যকারদের কথায় কিন্তু জমে উঠে প্রত্যেকটা ম্যাচ, সেই ধারাভাষ্যকারদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইখানটাতে। আমি যদি একটু দেখাতে চাই, দেখুন যে তারা খুব এক্সাইটেড হয়ে বসে আছেন, তারা ম্যাচের ধারাভাষ্য দিচ্ছেন, কথা বলছেন। এখান থেকে কিন্তু মূল ধারাভাষ্যটা প্রচার হয়, এখান থেকে মূলত ইংরেজিতে ধারাভাষ্য দেওয়া হচ্ছে এবং এখানে যে লাইভ ফিডটা আছে সেই লাইভটা বিভিন্ন দেশে যে সম্প্রচারিত হচ্ছে তাদের কাছে চলে যায়। সেখান থেকে কিন্তু আবার কাস্টাররা বাংলা ভাষার মাধ্যমে, যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় হয়, ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ান ভাষায় হয়, বা আরও অনেকগুলো ভাষায় কিন্তু এবারে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরাম্যান যারা আছেন তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করছেন, এই মুহূর্তে টেলিকাস্ট চলছে। এবং আরও একটা বিষয় কিন্তু আজকে কিন্তু যেহেতু বাংলাদেশের খেলা, RSK টিম খেলছে, তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেলাও দেখছেন। ম্যাচ চলছিল, ভেন্যু দেখিয়েছি। এখন আমি যে জোনটায় আছি সেটা হচ্ছে প্লেয়ার জোন। এই মুহূর্তে একটু খেলা ব্রেক চলছে, এই কারণে হচ্ছে যে প্লেয়াররা এখানে অবস্থান করছে। আবার যখনই খেলা শুরু হয়ে যায় তখন কিন্তু তারা ম্যাচে ভেন্যুতে চলে যায়। আমি যদি ভুল না করি, কিছুক্ষণের মধ্যে আমাদের টিম RSK যারা আছে তাদেরকেও কিন্তু আমরা দেখবো যে তারা আসবে এবং খেলায় বসে যাবে। এবং খেলা শুরুর আগ থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকে এখানে থাকে এবং খেলা ম্যানেজাররা কিন্তু যার যার এই যে জোনগুলো আছে সেখানে আসে। এবং দেখতে পাচ্ছি যে মুভি স্টারের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে প্লে গ্রাউন্ডে, তারা ম্যাচ খেলতে যাচ্ছেন। আরও একটা টিম এসেছে, তারাও যাচ্ছে এবং আমাদের RSK টিমকে কিন্তু দেখতে পাচ্ছি যে বিরতির শেষে কিন্তু তারা যাচ্ছে আবারও ম্যাচ খেলতে। আমরা আশা করি যে যেহেতু অনেকদিন পর বাংলাদেশ আবার একটা আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ খেলছে, তারাও কিন্তু সুন্দরভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করবেন, বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবেন। তো এখান থেকে এই জোনটার তথ্য যদি বলতে চাই, সেগুলো ছিল আমার কাছে সর্বশেষ। পেছনে কিন্তু খেলা, আমি এখন আরো ক্লোজে চলে এসেছি এবং আমি এখন যে রুমটাতে আছি এটাকে বলা হয় কাস্টারদের রুম। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাব্য, সে কিন্তু ঠিক স্টেজ যেখানে খেলা চলছে তার ঠিক সামনে বসেই লাইভে কাস্টিং করছেন। বিশ্বের বিভিন্ন দেশে যে কাস্টাররা আছে তাদেরকে কিন্তু এই খেলার স্বার্থে অর্থাৎ ই স্পোর্টসের প্রচারের স্বার্থেই কিন্তু এবার এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু একদম লাইভ সম্প্রচার করছেন, অর্থাৎ বিভিন্ন দেশের চ্যানেল সহ যে বিভিন্ন জায়গায় যে নিউজ প্রচার করা হচ্ছে সেটা কিন্তু দেখা হচ্ছে। এই মুহূর্তে একটু কাব্যর সঙ্গে কথা বলতে চাই। আমি জানি আপনি লাইভ স্ট্রিমিং আছেন, তবে একটু কথা বলতে চাই। কাব্য, নতুন একটা অভিজ্ঞতা, আই থিঙ্ক কেমন লাগছে, কেমন দেখছেন সবকিছু? ইন্টারন্যাশনাল স্টেজের এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কতটা ইম্পর্টেন্ট হইল আর কতটা ইফেক্টিভ হবে
বাংলাদেশে ফেরার পর আশা করি সবাই আমাদের কার্যক্রম দেখে বুঝতে পারবে। কিন্তু অভিজ্ঞতাটা কেমন ছিল? এই যে পিছনে খেলা চলছে, সামনে এখানে বসে আপনি আপনার বক্তব্য দিচ্ছেন, আপনার ধারাভাষ্য দিচ্ছেন, এখানেও কিন্তু অসংখ্য মানুষ খেলা দেখছে, ঠিক আছে? সবকিছু মিলে আসলে আর বাংলাদেশের খেলা নিয়েও আপনার কাছে কিছু জানতে চাই। এইখানকার এনভায়রনমেন্টাল লাইফের জন্য মানে আপনার গেম চেঞ্জার পয়েন্ট বলে না, এটা গেম চেঞ্জিং পয়েন্টের মতো ছিল। পিছনে গেমার্সরা যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড এসছে, টপ গেমার্স ফ্রম দ্য ওয়ার্ল্ড, তারা এসছে, নিজেদের গেম প্লে করতেছে, আমি সামনে বসে কমেন্ট্রি করতেছি, মানুষের কমেন্ট দেখতেছি, বাংলাদেশি প্লেয়াররা খেলতেছে, তারা ভালো করলে আমি চিল্লাইতেছি, তাদের রেজাল্ট নিয়ে আমাদের যারা সাবস্ক্রাইবার্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদের সাথে কথা বলতেছি। সো এমন একটা লাইভ স্টেজে বসে এমন একটা ইভেন্ট কভার করতে পারাটা আমার জন্য রিয়েলি টার্নিং পয়েন্ট ছিল। আপনার আশপাশে অন্যান্য দেশেরও অনেক কো-কাস্টাররা আছে, রাইট? তাদের সঙ্গে কারা কারা আছে এখানে আমার সাথে? আমি তাদের প্রত্যেকের সাথে মোটামুটি পরিচয় হয়েছে, তা ফ্রেন্ডশিপ হয়েছে। উই গট জোটিনা ফ্রম ব্রাজিল, আমরা ব্রাজিল থেকে মোজেসকে পেয়েছি। তারপরে আমাদের ইন্দোনেশিয়ান কাস্টাররা ছিল এখানে, ইন্দোনেশিয়ান মিস্টার 05 আছে, FDOA আছে, ইভোস নুনে আছে। প্লেয়ারদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়েছি। টিম ফ্লুক্সো বলেন, এখানে ইভোস বলেন, RRQ এর প্লেয়ার বলেন, ফ্যালকন বলেন, অল দ্য প্লেয়ার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল স্টেজে নিয়ে আসার পরেও তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার প্রবণতাটা, এটা আমাকে মুগ্ধ করেছে। স্পেশালি ইন্দোনেশিয়াতে ইভেন্টটা হচ্ছে, ইন্দোনেশিয়ান কান্ট্রি, ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি এটা আমরা জানতাম, বাট তারা যে এত পোলাইট, এত ফ্রেন্ডলি, এবং এই কাজের জায়গাটাকে তারা আমাদের জন্য যারা ফরেন থেকে এসছে কাজ মনে করতে দিতেছে না। দিস ইজ লাইক যে আমরা নিজেদের বাড়িতে আছি, আমরা নিজেদের দেশে আছি। ঠিক আছে, আরো অভিজ্ঞতা শুনবো, কারণটা হচ্ছে এখন বেশি কথা বলবো, লাইভে আছেন, সব বক্তব্য সবাই এমনিতেই শুনে যাচ্ছে। আপনি আপনার কাজ চালিয়ে যান, এমনি আশপাশ থেকে ঘুরে আসি, ঠিক আছে? এতক্ষণ আমরা কথা বলছিলাম ইটস কাপুর সঙ্গে। এই কো-কাস্টার রুম থেকে কিন্তু আমি এখন বের হচ্ছি, একটু দেখাতে চাই আশপাশের রুমগুলোতেও কি চলছে। একটু আগে ছিলাম কাব্যর রুমে, এবং পাশের রুমে কিছু কিন্তু আছে বাংলাদেশে ক্রুল গেমিং। এখন তার সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন একদম বাংলা খাবার নিয়ে বসে বসে কাস্টিং করছেন, ধারাভাষ্য দিচ্ছেন, এবং সেই তালিকায় অনেক কিছু আছে। ক্রুল পেয়ার আছে, এটার নামটা কি? এটা হলো টুলি বড়ই বলে আমাদের দেশে। টুলি বড়ই, টুলবি বড়ই, হ্যাঁ। মানে আমাদের নোয়াখালীতে বলা হয় অর্কডলি মেবি সামথিং। যাই হোক, আমরা কাজের মধ্যে আছি, একটু কাজে ব্যাঘাত ঘটাচ্ছি। কেমন লাগছে নতুন অভিজ্ঞতা? ভাই আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আসছি এরকম ইন্টারন্যাশনাল ট্রিপে ফ্রি ফায়ার থেকে। তো মানে কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম কোনো একটা সুযোগ আমাদের জন্য আসবে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। দর্শকদের রেসপন্স কেমন? দর্শকদের রেসপন্স অ্যাকচুয়ালি আমাদের টিম নিয়ে অ্যাকচুয়ালি হাইপ, যে RX কে RC দুইটা টিম যেহেতু এবার প্রথমবার চান্স পাইছে। এতক্ষণ আমি কথা বলছিলাম ক্রুল গেমিং এর সঙ্গে, আর আমি একটু আরেকবার জুম করে দেখিয়ে দিই। একদম কাস্টার্ডের রুমের পাশেই কিন্তু হচ্ছে, দেখুন পুরা যে প্লে গ্রাউন্ডটা, যেখানে ম্যাচ প্লে হচ্ছে, ম্যাচ খেলছে, বাংলাদেশের টিমও খেলছে এখানে, এবং আমাদেরকে একটা হাই দিচ্ছে তারা, এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু চাপ মুক্ত হয়ে কিন্তু খেলছে। সো আমরা চাই চাপ মুক্ত হয়ে ভালো খেলাটাই খেলুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু তুলে আনুক, ওকে? এবং আমি এতক্ষণ যে জিনিসটা চাচ্ছিলাম, যে দেখাতে চাচ্ছিলাম যে ফুল কি হচ্ছে এই ই স্পোর্টস ভেন্যুতে, সেই বিষয়টা তুলে ধরতে, এবং পেরেছি। ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।